যুক্তরাষ্ট্রের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে এবার কানাডার প্রায় 500 পণ্যে 50% শুল্ক আরোপ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে 19 আগস্টের মধ্যেই। যার আওতায় আসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি USMCA এর অন্তর্ভুক্ত অনেক পণ্য, যাকে চুক্তির সরাসরি লঙ্ঘন বলছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। আবারও পার্শ্ববর্তী দেশ কানাডার ওপর চড়াও হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রায় 500 পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি, যা কার্যকর হবে 19 আগস্টের মধ্যে। মূলত অ্যালকোহল, গাড়ি ও দুগ্ধজাত মার্কিন পণ্যে কানাডা বৈষম্যমূলক আচরণ করছে, এমন দাবিতে এ পদক্ষেপ নেয় হোয়াইট হাউস। বিশ্লেষকদের দাবি, শুল্ককে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্কের আওতায় রয়েছে ওয়াইন, হকি স্টিক ও সিমেন্ট সহ $20 বিলিয়ন সমমূল্যের 500 কানাডীয় পণ্য, যার মধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মুক্তি বাণিজ্য চুক্তি USMCA এর অন্তর্ভুক্ত পণ্য রয়েছে, যাকে চুক্তির সরাসরি লঙ্ঘন বলছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যদিও অব্যাহতি পাবে জ্বালানি, পটাশ, অত্যাবশ্যকীয় খনিজ ও মাছের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। ট্রাম্পের অভিযোগ, মার্কিন অ্যালকোহল পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি ইউরোপীয় দুগ্ধজাত পণ্যে বাড়তি সুবিধা দিচ্ছে কানাডা। এতে বঞ্চিত করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে। এছাড়া যুক্তরাষ্ট্রে ব্যবসা ফিরিয়ে আনা কোম্পানিগুলোর কাছ থেকে গাড়ি আমদানিতে সীমা নির্ধারণ করে বৈষম্য করছে কানাডা, যার ফলে দূর হচ্ছে না রেকর্ড বাণিজ্য ঘাটতি। বিশ্লেষকদের ধারণা, আপাত দৃষ্টিতে ট্রাম্পের এমন পদক্ষেপ অপ্রত্যাশিত মনে হলেও এর পিছনে রয়েছে সুস্পষ্ট ইঙ্গিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুবিধা সীমিত হওয়ার অভিযোগে ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA এর বেশ কিছু শর্ত পরিবর্তনে চাপ দেন ট্রাম্প, যে কারণে করা হয়নি চলতি বছরের নবায়ন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে 1977 সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনে প্রয়োগকৃত ট্রাম্পের আমদানি শুল্ক বাতিল করে দেয় মার্কিন আদালত। এবার 1930 সালের শুল্ক আইনের 338 ধারা প্রয়োগ করে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ব্যবহার করেননি। নুসরাত মৌমি, 71।